এই যে দিয়ে দিচ্ছি দেখুন। আজকে দেখবো কমার্স ডাইনামিক প্রাইসিং এন্ড অফারস, বিভিন্ন অফার গুলা সলিউশনের জন্য এই প্লাগইনটা আমরা ইউজ করি। আচ্ছা, প্লাগইনটা তোমরা ডেভেলপার জোন থেকে একটু ডাউনলোড করে নিও। হ্যাঁ, প্লাগইনটা হচ্ছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে $59 একটা প্লাগইন, একটা থিমের দামি একটা প্লাগইন। তাহলে বুঝতে পারো প্লাগইনটা কত পাওয়ারফুল। তো প্লাগইনটা আমরা কই পাবো? ডেভেলপার জোন ডট নেটে গিয়ে ডাইনামিক প্রাইসিং দিয়ে সার্চ করবা, পেয়ে যাবা। এই যে এই প্লাগইনটা, ঠিক আছে, প্লাগইনটার লিংক দিয়ে দিচ্ছি 76। ওকে, প্লাগইনে হ্যাঁ প্লাগইনে গিয়ে দেখো প্লাগইনটা ইনস্টল করতেছি। এড নিউ। মেইনলি হচ্ছে তোমার বাল্ক আকারে অফার, অর্থাৎ সমস্ত প্রোডাক্টের উপরে নির্দিষ্ট একটা দিনে নির্দিষ্ট একটা অফার পাঠানোর জন্য প্লাগইনটা অনেক চমৎকার। প্লাগইনটা আপলোড করলাম, ইনস্টল করলাম, ঠিক আছে। ওকে, প্লাগইনটা অ্যাক্টিভেট করে ফেললাম। আচ্ছা, এবার দেখো আমাদের ই কমার্স অপশনে গিয়ে আমরা যদি অ্যাক্টিভেট করছি না, ই কমার্সে গিয়ে এই যে প্রাইসিং এন্ড ডিসকাউন্ট অপশনে গেলাম। কিছু জেনারেল কনফিগারেশন আছে, সবাই দেখো আমরা ধরো 10টা কিনলে 5% ডিসকাউন্ট, 3টা টি শার্ট কিনলে $10 অফার পাবে, 2টা থেকে 5টা কিনলে 10%, 5টা থেকে 20টা কিনলে এত পার্সেন্ট, এটাকে আমরা বাল্ক অফার বলি। এছাড়াও বিকাশে পেমেন্ট করলে $5 ডিসকাউন্ট, বা বান্দরবনে শিপমেন্ট করতে গেলে শিপমেন্ট করা কষ্টকর, এক্সট্রা $10 শিপিং চার্জ, এরকম বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন করতে পারবো আমরা। সবার প্রথমে আসো আমরা কনফিগারেশন করি। সব কনফিগারেশন করার জন্য ই-কমার্স প্রাইসিং এ গিয়ে প্রমোশন অপশনে গিয়ে ডিসপ্লে ডাইনামিক্যালি অপশনটা ইনেবল করে দিব। প্রমোশন অপশনে গেলাম, ডিসপ্লে ডাইনামিক্যালি এই যে এটা ইনেবল করলাম। 1 2 নাম্বার, ডিসপ্লে টোটাল অ্যামাউন্ট ইনেবল করব। ডিসপ্লে টোটাল অ্যামাউন্টটা ইনেবল করলাম। আচ্ছা, তারপর 3 নাম্বার, ডিসপ্লে কাউন্টডাউন টাইমার ইনেবল। একটু নিচের দিকে দেখো কাউন্টডাউন টাইমার, এই যে ইনেবল করলাম। আচ্ছা, তারপর আমাদের প্রমোশনে গিয়ে কাস্টমার নোটিফিকেশনে 3টা অপশন আছে, তিনোটাই ইনেবল করব। একদম নিচে যে কাস্টমার নোটিফিকেশনে 1 2 3 ইনেবল করে করলাম। এবার আরেকটা আছে, প্রমোশনে গিয়ে ডিসকাউন্ট অ্যামাউন্ট থ্রেশহোল্ড 3 দিয়ে দিবা। ডিসকাউন্ট অ্যামাউন্ট থ্রেশহোল্ড 3, এটা কি? এটা হচ্ছে ধরো আমি একটা কিনলে একটা ফ্রি, একটা অফার দিলাম, আর এটা দিলাম সমস্ত প্রোডাক্টে 50% ডিসকাউন্ট, দুটো অফার দিলাম। এরকম ভাবে মাল্টিপল অফার একটা প্রোডাক্টের উপর পড়তে পড়তে দেখা যায় প্রোডাক্টের প্রাইসটা 0 হয়ে যায়। এটা যাতে না হয় আমি থ্রেশহোল্ড লিমিট করে দিব। এটা ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে নিবা যে তুমি কয়টা অফার একসাথে অ্যাপ্লাই করতে চাও, সেই অনুযায়ী তুমি এখানে লিখবা। আমরা বেসিক্যালি 3 দিয়ে রাখি, এর বেশি দরকার হয় না। যেটুকু করলাম এটুকু করার পর আমরা একদম নিচে গিয়ে সেভ অপশনে গিয়ে সেভ করে দিলাম। আচ্ছা, এটুকু সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। কমেন্ট করো, মুখে বলো। কমেন্ট কই? 49 জন স্টুডেন্ট, কোনো কমেন্ট নেই। ভাই একটু দ্রুত হয়ে যেতেছে তো। মাথার উপর দিয়ে যাচ্ছে।
আচ্ছা হ্যাঁ ভাইয়া, বুঝতেছি। আমি একটু স্লো যাচ্ছি, সমস্যা নেই। আমি জাস্ট শীটটা জবটা দেখে দেখে কনফিগার করলাম। এক, আমার সাথে একটু পরে করবা, দেখবা সব ঠিক হয়ে গেছে। সেটিংসে গিয়ে প্রোডাক্ট প্রাইসিং এ গিয়ে থার্ড অপশনটা দিতে হবে। সেটিংসে যাব, এই যে উপরে সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পর আমাদের এখানে দেখো আমাদের চেঞ্জ ডিসপ্লে প্রাইস ইন শপ, এটার থার্ড অপশনটা দিব। থার্ড অপশন, ঠিক আছে, সেভ। আচ্ছা আসো এবার আমরা একটা অফার কনফিগার করি। সবার প্রথমে আমরা শীট দেখে করি। আসো সবার প্রথমে মনে করো এরকম যে 1 নাম্বার, বাই 2 গেট 1 50% অফ। কোথায় যাব? ই-কমার্স প্রাইসিং এন্ড ডিসকাউন্টে, প্রোডাক্ট প্রাইসিং। ই-কমার্সে প্রাইসিং এন্ড ডিসকাউন্টে দেখো এই যে প্রোডাক্ট প্রাইসিং এ গেলাম। আমাদের কনফিগারেশনের কাজ শুধুমাত্র প্রমোশন এবং সেটিংসে করে ফেলছি। এবার 3 ধরনের অফার আছে, প্রোডাক্ট, কার্ড, চেকআউট। আমার প্রোডাক্টের একটা অফার কনফিগার করি। আসো এবার প্রোডাক্টে গিয়ে অ্যাড রুল দিলাম, ঠিক আছে। শীট দেখে করি। আসো সবাই এখানে দেখো মেথডে বাই এক্স গেট এক্স, এখানে দুইটা আছে, একটা হচ্ছে বাই এক্স গেট এক্স আর একটা হচ্ছে বাই এক্স গেট ওয়াই। অর্থাৎ দুইটা কমলা কিনলে একটা কমলা ফ্রি, যেটা কিনতেছো সেটাই ফ্রি পাচ্ছ, তখন তুমি এক্স এক্স নিবা। দুইটা কমলা কিনলে একটা আপেল ফ্রি, তখন তুমি বাই এক্স গেট ওয়াই নিবা। তাহলে আমরা এখন কোনটা নিব? মনে করো আমরা একই প্রোডাক্টটি বাই এক্স গেট এক্স করতে চাচ্ছি। তার মানে কি, ধরো বাই 2 products get 1 100% ফ্রি। যে লেখাটা লিখলাম এটাই আমি ডেসক্রিপশনে পেস্ট করলাম। নোট এবং ডেসক্রিপশন সবসময় একই রাখবা। কোয়ান্টিটি কয়টা কিনবে? আমার সাথে কমিউনিকেট করো, কয়টা কিনবে? দুইটা। তাহলে 2 দিলাম, পাবে কয়টা? একটা। একটার কি পার্সেন্ট না ফিক্সড? ফিক্সড মানে কি তুমি $10 ফ্রি দিবা, তখন তুমি ফিক্সড অ্যামাউন্ট লিখবা। কিন্তু আমরা পার্সেন্ট 100% ফ্রি পাচ্ছে, তাইলে এখান থেকে পার্সেন্ট অ্যামাউন্ট দিয়ে 100 দিয়ে দিব। তাইলে 3 নাম্বার প্রোডাক্টটা সে 100% ফ্রিতে পাবে। ওকে, এবার তুমি যদি এখানে প্রোডাক্ট কোনো কিছু না ধরা দাও তাহলে সমস্ত প্রোডাক্টে অ্যাপ্লাই হবে। তুমি যদি বলো না আমি যে কোনো একটা প্রোডাক্টে দিব, সেই ক্ষেত্রে তুমি শুধু প্রোডাক্টটা এখানে সিলেক্ট করে দিবা, তাহলে সেই প্রোডাক্টের জন্যই অ্যাপ্লাই হবে। ক্লিয়ার? আর তুমি বলো আমি এই প্রোডাক্ট ছাড়া সমস্ত প্রোডাক্টে অ্যাপ্লাই করব, তখন তুমি নট ইন লিস্ট দিবা। নট ইন লিস্ট এই প্রোডাক্ট, তার মানে এই প্রোডাক্ট হবে না, আর বাকি সমস্ত প্রোডাক্টই হবে। ওকে, সবাই ক্লিয়ার? জি ভাই। আপাতত আমি সমস্ত প্রোডাক্টে অ্যাপ্লাই করতেছি, প্রোডাক্টে ধরতেছিই না। কন্ডিশনে গিয়ে অ্যাড কন্ডিশন ডেট দিতে পারো। আমার অফার শুরু হবে 4 তারিখ থেকে, অ্যাড কন্ডিশন অফার ডেট 2 শেষ হবে এই মাসের শেষ তারিখে। আমি স্টার্ট এবং এন্ডিং টাইমটা দিয়ে দিলাম, সেভ করে ফেললাম। সবাই কি কনফিগারেশন ক্লিয়ার? হ্যাঁ ভাই। জি ভাই। ওকে, এবার আমরা আসো আমাদের যে কোনো একটা প্রোডাক্ট ভিজিট করে দেখি কি অবস্থা, অফারটা অ্যাপ্লাই হয়েছে কিনা। আচ্ছা আমি যে কোনো একটা প্রোডাক্টে ঢুকলাম, ঢুকার পর এই প্রোডাক্টটা আমি কয়টা কিনবো? দুইটা কিনবো, তিনটা কিনবো। দুইটা কিনলে একটা ফ্রি না, তো আমি তিনটা দিলাম, ঠিক আছে। এবার তিনটা দেওয়ার পর অ্যাড টু কার্ট দিলাম। এবার দেখো কার্ডটা চলে আসছে, ভিউ কার্ড দিলাম। প্রোডাক্টের প্রাইস কত দেখো, একটু মজার ব্যাপার দেখো। এখানে আরো আসছে, আমি একটু কেটে দিলাম কার্ডটা, আবার যাচ্ছি প্রোডাক্টে। কার্ডের প্রোডাক্ট ছিল তো আমি কেটে নিলাম। যে কোনো একটা প্রোডাক্টে যা, ধরো স্পিকার, স্পিকার $120, তিনটা নিলাম। দুইটা কিনলে একটা ফ্রি পাবো, তাই না? ভালো করে দেখো, এখানে অলরেডি অ্যাপ্লাই হওয়া শুরু হয়েছে। এখানে আমার দুইটা প্রোডাক্টের দাম দেখাচ্ছে কত, 120 করে, তাই না? আর 3 নাম্বার প্রোডাক্টের কোনো দাম ধরে নাই, 3 নাম্বার প্রোডাক্টটা ফ্রি। সবাই কি ক্লিয়ার? অ্যাপ্লাই হয়েছে যে? জি ভাই। আচ্ছা, তোমাদের অ্যাসাইনমেন্ট এটাই থাকতেছে, দুইটা প্রোডাক্ট কিনলে একটা প্রোডাক্ট পুরো ফ্রি। তোমরা জমা দিবা কিভাবে? এই যে অ্যাপ্লাই হয়েছে এটা স্ন্যাপটা নিবা, এই স্ন্যাপটা নিয়ে এটা ডকে দিবা, ঠিক আছে।
এখান থেকেও নিতে পারো, অথবা অ্যাড টু কার্টেও এটা দেখাবে। দেখো আমি প্রোডাক্টও দেখাইলাম, অ্যাড টু কার্টেও দেখাবো, চেকআউটও দেখাবো। এই যে ভিউ কার্টে গেলে তুমি দেখবা এই কার্টের মধ্যে তোমার দেখাচ্ছে এই যে দুইটার দাম রাখছে সে 120 করে 240, ঠিক আছে 240, আর একটার দাম সে রাখে নাই, সে 0 করে দিছে, তাই না? এখানে ধরলে দেখাবে বাই 2 গেট 1 100% ফ্রি অফারটা, তাই না? তাহলে তোমরা কি করবা, এটারও স্ন্যাপ নিতে পারো, যে কোনো একটা স্ন্যাপ দিলেই হবে। সবাই ক্লিয়ার? অ্যাসাইনমেন্ট এটা কি, অ্যাসাইনমেন্টে কি? জি ভাই। আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল। বলো। তো প্রশ্নটা হইতেছে যে আচ্ছা ভাই, মানে ডাইনামিক এবং স্ট্যাটিস্টিকের মাঝে মানে সহজ ভাষায় মানে বুঝবো কেমনে, মানে ডাইনামিক মানে তোমার ব্যাকএন্ড থেকে কাজ করতেছে, আর কিছু না। আমি তো একটা প্রোডাক্ট, আমি জাস্ট একটা রুল অ্যাপ্লাই করছি, সমস্ত প্রোডাক্টের রুলটা অ্যাপ্লাই হয়ে গেছে, এটাকে ডাইনামিক বলতেছে। ওকে, মানে ভিতর থেকে যেটা কাজ করবে। হ্যাঁ রাইট। অ্যাপ্লাই করবা বাই 2 গেট 1 100% ফ্রি ফর অল প্রোডাক্টস, আর ডেট দিবা পুরো ডিসেম্বর 1 থেকে 30 1, ঠিক আছে? আচ্ছা 2 নাম্বার আসো। আমরা এখন একটা চমৎকার জিনিস আরেকটা কনফিগার করব, সেটা কিরকম দেখো। এটা অ্যাসাইনমেন্ট থাকতেছে না, কিন্তু তোমরা দেখে নাও বাল্ক প্রাইসিং এটা কিরকম। আসো আমরা দেখি। সবার প্রথমে আমি প্রোডাক্ট প্রাইসিং এ এই রুলটা তো অ্যাপ্লাই করছি, আমি আরো একাধিক রুল অ্যাপ্লাই করতে পারি, আরেকটা রুল অ্যাপ্লাই করে দেখি। আসো, সিম্পল অ্যাডজাস্টমেন্টের জায়গায় বাল্ক প্রাইসিং, বাল্ক প্রাইসিং এ মানে বাল্ক অফার লিখলাম। আচ্ছা, ফ্রম একটা থেকে কেউ যদি 9টা প্রোডাক্ট পর্যন্ত কিনে তাইলে একটা পার্সেন্ট ডিসকাউন্ট পাবে 10%। অ্যাড রেঞ্জ, কেউ যদি 10টা থেকে 19টা প্রোডাক্ট কিনে, যে কোনো একটা প্রোডাক্ট, মানে মানে আমি বাল্ক আকারে সেল করতে যাচ্ছি, মানে পাইকারি আকারে সেল করতে চাচ্ছি, এই জন্য এরকম দিয়ে দিছি, এটাকে বাল্ক প্রাইসিং বলে। 1 থেকে 9 কিনলে এত পার্সেন্ট, 10 থেকে 19 কিনলে 20% সে পাবে। এরপরে 20 থেকে ফ্রম দিলাম 20 থেকে 49 পর্যন্ত কিনলে সে পাবে আরেকটা পার্সেন্ট ডিসকাউন্ট, সেটা হচ্ছে কত, 30%। আর কেউ যদি 50 প্লাস কিনে, নো লিমিট, টুতে কিছু না লিখলে নো লিমিট, 50 প্লাস কিনলে সে পাবে 50% ডিসকাউন্ট। সবাই ক্লিয়ার? কোনো প্রোডাক্ট ধরাইলাম না, বা তুমি যদি বলো একটা প্রোডাক্ট আমি অনেক বেশি সেল করতে চাই, সেই প্রোডাক্টটাতে অ্যাপ্লাই করবো, সেক্ষেত্রে তুমি প্রোডাক্টের নামটা লিখে দাও। যেমন আমাদের স্পিকার, স্পিকার দিয়ে দিলাম, ঠিক আছে, শেষ। অ্যাড রুল। সবাই ক্লিয়ার? শেষ, আপডেট করে দিই। সোজা না অনেক? সবাই কি ক্লিয়ার? আচ্ছা, এবার আমি আরেকটা জিনিস দেখি। চেক আউট ফিস নামে একটা অপশন আছে, এখানে আমি অনেকগুলো কন্ডিশন দেখাইছি, একটা দুইটা, এই যে 10টা থেকে এই যে আমি এটা দেখাইছি যে বাল্ক প্রাইসিং। হ্যাঁ, এছাড়াও আরো আছে, দেখো আমাদের সিম্পল অ্যাডজাস্টমেন্টে সমস্ত প্রোডাক্টে 50% ডিসকাউন্ট, কোনো প্রোডাক্ট ধরাই নেই, কিন্তু তুমি চাইলে ক্যাটাগরি ধরাই দিতে পারো। সবাই দেখো ক্যাটাগরি ধরানোর সিস্টেম দেখছো, ওই যে কন্ডিশনে গিয়ে ক্যাটাগরি ধরানো যায়। আমি যদি এখান থেকে দেখাই প্রাইসিং এ, প্রোডাক্ট প্রাইসিং এ গেলাম, আমি বললাম আমি নির্দিষ্ট একটা ক্যাটাগরি দেখাবো, সেই ক্যাটাগরির সমস্ত প্রোডাক্ট, এই যে অ্যাড প্রোডাক্টে গিয়ে প্রোডাক্টের তুমি ক্যাটাগরি ধরাই দিতে পারো, প্রোডাক্ট না দিয়ে প্রোডাক্টের ক্যাটাগরি ধরাই দিতে পারো। ক্যাটাগরি কি হতে পারে, আমরা মনে করো মিউজিকের এম দিলাম, আচ্ছা যাক মেকআপ দিলাম মনে করো, তাহলে কি মেকআপ ক্যাটাগরি যত প্রোডাক্ট আছে সবগুলোতে অ্যাপ্লাই হবে। ওকে, ক্যাটাগরিও দিয়ে দিতে পারো। আচ্ছা, আরো কি আছে একটু দেখি। আরো আছে আমাদের, ধরো এই যে ক্যাটাগরি কথা বলছি, এটা তো একই জিনিস। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে টাইম, অর্থাৎ তুমি এখানে তো ডেট দিচ্ছ, তাই না? ডেট না দিয়ে মনে করো আমি একটা অফার অ্যাপ্লাই করব শুধুমাত্র 2 ঘন্টার জন্য, হ্যাপি 2 আওয়ার্স। মনে করো সকালবেলা মায়েরা স্কুলে যায়, স্কুলে যাওয়ার সময় বসে থাকে, ওই টাইমে তারা অফারটা পাবে। তো এখানে ডেটের জায়গায় ডেট এন্ড টাইম দিলাম, ফ্রম আমি দিলাম ধরো সানডে 6 তারিখ সকাল 9টা থেকে, ডেট এন্ড টাইম টু 6 তারিখই 11টা পর্যন্ত। তাহলে দেখো এই যে 6 তারিখ 9টা থেকে 6 তারিখ 11টা পর্যন্ত অ্যাপ্লাই হবে। ক্লিয়ার? ডেট এন্ড টাইমের ব্যাপারটা ক্লিয়ার? ওকে, গ্রেট। জি ভাই। এবার আমরা আরেকটা জিনিস করতে পারি, প্রোডাক্ট ট্যাগ। অর্থাৎ মনে করো তোমার দুইটা প্রোডাক্টের মধ্যে তুমি জানো দুইটা প্রোডাক্ট তোমার জন্য অনেক ভারী, ওই ভারী ধরো মনে করো গিটার বা ড্রামস, এরকম বড় বড় প্রোডাক্ট আছে,
যেগুলো তুমি অবশ্যই ফ্রিতে শিপমেন্ট করে দিয়ে আসবা না। এই জন্য তুমি তোমার প্রোডাক্ট অপশনে গিয়ে তুমি একটা ট্যাগ অ্যাড করতে পারো হেভি। এখন আমি যাচ্ছি ই-কমার্সের প্রোডাক্টে গিয়ে মনে করো আমি দুটো প্রোডাক্ট হেভি ট্যাগটা ধরাই দিয়ে আসবো, এবং কেউ যদি হেভি ট্যাগের আন্ডারে কোনো প্রোডাক্ট কিনে অটোমেটিক্যালি ওর 10% আর $10 এক্সট্রা দেওয়া লাগবে। সেটা কিভাবে করবো? মনে করো আমাদের স্পিকারটা অনেক ভারী, কুইক এডিট অপশনে গিয়ে প্রোডাক্ট ট্যাগে হেভি, তুমি যে কোনো ওয়ার্ড দিতে পারো, আমি যে হেভি দিচ্ছি হেভি দিতে হবে তা না, যে কোনো একটা ট্যাগ লিখলা। আমি একটাতে দিলাম, আর একটা মনে করো যে অডিও বক্স কুইক এডিট, এখানে একটা হেভি নামে ট্যাগ দিয়ে আসলাম, আপডেট করলাম, তাহলে দুটো প্রোডাক্টে হেভি ট্যাগ দেওয়া হয়েছে, তাই না? এখন এই দুইটা প্রোডাক্ট যখনই কেউ অ্যাড টু কার্টে নিবে এক্সট্রা অটোমেটিক্যালি $10 অফার, $10 ওকে দিতে হবে। কেমনে করব? আমি ই-কমার্সে প্রাইসিং এন্ড ডিসকাউন্টে গেলাম, প্রোডাক্ট প্রাইসিং এ নতুন আরেকটা রুল অ্যাপ্লাই করতে চাচ্ছি, একটা আছে অ্যাড রুল। রুলটাকে আমি বললাম যে সিম্পল অ্যাডজাস্টমেন্টই থাক, ফর হেভি প্রোডাক্ট $10 এক্সট্রা। আচ্ছা, এক্সট্রা ফি, তাই না? এখানে যা লিখবো আমি বলছি, নোটে যা লিখবো ডেসক্রিপশনে তাই লিখবো। এখানে দেখো ফিক্স, এখানে দেখো ডিসকাউন্ট মানে কি? ছাড়। ফিক্স ডিসকাউন্ট, পার্সেন্ট ডিসকাউন্ট। ফিক্স ডিসকাউন্ট মানে তুমি যা লিখে দিবা ও ওইটাই পাবে, অফার $10 পাবে এখন ফিক্সড। আর পার্সেন্ট ডিসকাউন্ট মানে প্রোডাক্টের প্রাইসের উপরে 10%, অর্থাৎ প্রোডাক্টের প্রাইস যদি $200 হয় তাহলে $20 চার্জ আসবে। এগুলো কি ডিসকাউন্ট মানে সে কম পাবে। আর ফি মানে এক্সট্রা চার্জ হবে। আমি যদি ফিক্স ফি 10 দিয়ে দিই তাহলে এক্সট্রা $10 অ্যাপ্লাই হবে, আর পার্সেন্ট ফি 10 দিলে 10% এক্সট্রা অ্যাপ্লাই হবে। আমি আপাতত ফিক্সড ফি দিয়ে দিলাম $5। কি দিব? প্রোডাক্টে গিয়ে প্রোডাক্টের ট্যাগ ধরাই দিব। ট্যাগটা কি ছিল? হেভি। এই যে হেভি ট্যাগটা ধরাই দিলাম। এটা কোনো কন্ডিশন দিলাম না, তার মানে সারা জীবনের জন্য যখনই সে হেভি প্রোডাক্টের ট্যাগের আন্ডারে কোনো প্রোডাক্ট কিনবে ওকে $5 এক্সট্রা দেওয়া লাগবে। এটা কি ক্লিয়ার? জি ভাই। জি ভাই। ওকে, এবার আমরা আসলে চেক আউটের কিছু কাজ দেখি। চেক আউটে গেলাম, হ্যাঁ, চেক আউটে গেলে আমরা যদি কেউ বান্দরবনে প্রোডাক্ট শিপমেন্ট করতে চাই, চেক আউটে গিয়ে একটা নতুন রুল অ্যাপ্লাই করলাম ফর বান্দরবন শিপমেন্ট। ধরো $12 এক্সট্রা ফি। একই লেখাই দিলাম, হ্যাঁ, নোটেও দিলাম, ডেসক্রিপশনেও দিলাম। আচ্ছা, এখানে কি এক্সট্রা ফি, তার মানে কি পার্সেন্ট ফি দিব নাকি পার্সেন্ট? অবশ্যই ফিক্স ফি দিব, তাই না? কত? 12। আচ্ছা, কন্ডিশনে গিয়ে অ্যাড কন্ডিশন। কন্ডিশনে গিয়ে একটু নিচের দিকে ভালো করে দেখো, আমাদের শিপিং অ্যাড্রেস নামে একটা অপশন আছে, তাই না? শিপিং অ্যাড্রেসে শিপিং স্টেট, কারণ বান্দরবন হচ্ছে একটা স্টেট বা সিটি। স্টেটে গেলাম, আমি বলে দিলাম এই স্টেটটা যদি বান্দরবন হয়, এই যে বাংলাদেশ বান্দরবন, বান্দরবনে সেভ করে দিলাম। এবার আসো তো আমরা চেক আউটে অ্যাড্রেসে যদি কেউ বান্দরবন লেখে সাথে সাথে বলবে তোমার এখন $12 বেশি দেওয়া লাগবে। হইলো কিনা আসো দেখি, রিলোড দিলাম। প্রসিড টু চেক আউট। আচ্ছা, এখানে দেখো আমাদের কোনো এক্সট্রা ফি নাই, তাই না? আমি যখনই এই যে টাউনটা, ডিস্ট্রিক্টটা বান্দরবন দিয়ে দিব, এখানে দেখো এখানে একটা কিছু ঘুরতেছে, দেখো ফর বান্দরবন শিপমেন্ট $12 এক্সট্রা। এই যে $12 অ্যাড হয়ে গেছে না? সবাই ক্লিয়ার? জি ভাই। মজার জিনিস। হ্যাঁ, এবার মনে করো আমি নোয়াখালীতে $10 দিব, আর একটা রুল অ্যাপ্লাই করে নোয়াখালী লিখে দাও, দেখবা অটো অ্যাপ্লাই হয়ে গেছে। আচ্ছা, এইবার আরেকটা কাজ করি। চেক আউটে পেমেন্ট মেথড দিয়ে দিলাম। পেমেন্ট মেথড দিলাম ধরো পেপাল। এই যে পেপাল, কেউ যদি ফর পেপাল পেমেন্ট 5% ডিসকাউন্ট,
5%, সো পার্সেন্ট ফি, প্রোডাক্টের প্রাইসিং এর 5% আসবে। পেমেন্ট মেথড কি দিলাম? ইনলিস্টে পেপাল, সারা জীবনে দিয়ে রাখলাম, কোনো টাইমলাইন দিলাম না। তুমি যদি বলো আমি টাইমলাইন দিতে চাই, অ্যাড কন্ডিশনে গিয়ে ডেট ফ্রম ডেট টু দিয়ে দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, আপাতত সেভ করে দিলাম। এটা এরকমই বিকাশের মতো, বিকাশের পেমেন্ট করে 10% যে মানি ব্যাক দেয় না, ওরকমই। হ্যাঁ, পেপ্যালে যখন আমরা যে অনেক সময় অফার দিই না, কোনো কিছু দিয়ে পে করলে যে ডিসকাউন্ট পাবে, এটা থেকে আমরা ডিসকাউন্ট এভাবে দিতে পারবো না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, পেপালে পেমেন্ট করলেও ডিসকাউন্ট পাবে। বা আলাদা একটার জন্য কি আলাদাভাবে দিতে হবে নাকি এটার সাথে অ্যাড করতে হবে? না, এই যে আলাদা রুল অ্যাপ্লাই, দেখো আগেরটা আলাদা, কিন্তু যে বান্দরবন শিপমেন্ট আলাদা, আবার আচ্ছা, হচ্ছে পেপালের শিপমেন্ট আলাদা। ওকে, জি। আচ্ছা, পেপাল দিয়ে প্রসিড করবা, দেখবা তোমার পেপালে যখন পেমেন্ট করবা $5 তোমার কম চলে আসবে অ্যামাউন্ট। ওকে, আচ্ছা তাইলে আমরা আপাতত অ্যাসাইনমেন্ট দিচ্ছি তোমাদের। ডাইনামিক প্রাইসিং দিয়ে কি অ্যাপ্লাই করবা? বাই টু গেট ওয়ান, অর্থাৎ দুইটা কিনলে একটা ফ্রি, আর একটা অ্যাপ্লাই করবা ফর বান্দরবন শিপমেন্ট $12, তোমাদের দি $15। হ্যাঁ, $15 এক্সট্রা ফি উইল অ্যাপ্লাই। আচ্ছা, পারবা না? জি ভাই। বলো। জি ভাই। সাথে আসি, করে ফেলো। কমার্সের শীটটা দেওয়া আছে, প্লাগইনটা দেওয়া আছে, কারো কোনো সমস্যা হলে আমাকে বলবে। যে আগে শেষ করতে পারো, একজন বা দুজনটা দেখার পরে আমি আরেকটা জিনিসে যাব, সেটা হচ্ছে আমাদের দোকান প্রো। কি প্রবলেমটা আমি বুঝিনি, আবার বলো, স্ক্রিন শেয়ার করো। ভাই এখানে যে বান্দরবন শিপমেন্টে আমি কন্ডিশনটা এখানে দিতে পারতেছি না। দিকে নামো, এখানে না তো, এটা হচ্ছে উপরে উঠো, তুমি প্রোডাক্টটা আসছো না, এটা এটা ইয়াতে যাবে, চেক আউটে যাবে, উপরে উঠো, এবার বাইরে ক্লিক করো, উপরে উঠো, এটা চেক আউট থেকে হবে, চেক আউট। ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। চেক আউটে যাও, এবার চেক আউটে তুমি অ্যাড দাও, কন্ডিশন অ্যাড রুল দাও। এবার দেখো নিচে কন্ডিশনে প্লাস দাও, প্লাস দিলে তুমি দেখবে একটা ইয়া পাচ্ছ, শিপিং অ্যাড্রেস, অ্যাড্রেস স্টেট ধরা দাও। কান্ট্রি না তো, বান্দরবন কি কান্ট্রি? নোয়াখালী স্টেট। বান্দরবন তো এখানে হচ্ছে, জি ভাই। বান্দরবন লিখো, পুরো লেখা লাগবে না, বান্দর না ভাইয়া, DAN লেখো, পেয়ে যাবা। বান্দরবন DAR। ওকে, নিচেটা। এবার ঠিক আছে, কত অ্যাপ্লাই করবে, এটা ফিক্স ফি দিয়ে রেখে দাও। দাঁড়াও, ওয়েট, কত অ্যামাউন্ট দিবা? 15% চলে আসে। 15 জি ভাই, 15 $15 লিখে দাও, অফার ফর বান্দরবন $15 এক্সট্রা। টাইটেল, নোট, ডেসক্রিপশন একই হবে। ডেসক্রিপশন দাও, অ্যাড করে দাও, এবার ঠিক আছে। আচ্ছা, আর কারো হইছে? ভাই আমারটা হইছে। যাদের হয়ে গেছে স্ক্রিন শেয়ার করে সাবমিট করে দাও, যাদের হয় নাই আমি তো ভাই মোবাইলে ক্লাস করতেছি। সাবমিট করে দাও, তাহলে দেখান লাগবে না। আচ্ছা ভাই। ভাই নতুন করে চেক আউট করবো না চেক আউটটা দেখলে হবে? হ্যাঁ, তুমি লেখো বান্দরবন দাও, ওই যে নিচে দেখো, নিচে ডিস্ট্রিক্ট বান্দরবন, এই তো চলে আসছে, গুড। উপরে বান্দরবন আসছে না? ওই বান্দরবনের উপরে অ্যামাউন্টটা কই? উপরে উঠো না, এখানে বান্দরবন থাক, এই যে ডান পাশে যাও দেখি, এই যে ভাই ওই বান্দরবনের জন্য আসে নাই তো কিছু। দিতে যাই শিপিং আর বান্দরবন কনফিগার হয় নাই ভাই, আবার করো। আচ্ছা ঠিক আছে দেখছি। এখানে লেখা আসবে বান্দরবনের জন্য $15 এক্সট্রা।